আপনার হাসি মুখের একটা ছোট্ট ধন্যবাদ বিপরীত দিকের মানুষকে মুহূর্তের খুশি দিতে পারে। কৃতজ্ঞতার সাথে দিন শুরু করুন। কে আপনাকে কি দিল না তার হিসাব না রেখে যারা আপনাকে কিছু না কিছু দিয়েছে, সেটা হতে পারে সময়, অর্থ, শারীরিকভাবে সাহায্য, সুপরামর্শ, অর্থাৎ সামান্যতম কারো কাছ থেকে যদি কিছু পেয়ে থাকেন, তার জন্য অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ থাকুন। হাসি মুখে ধন্যবাদ দিন। আপনি যখন হাসি মুখে কাউকে ধন্যবাদ দেবেন, এতে আপনার মনের উদারতা প্রকাশ পায় এবং বিপরীত দিকের মানুষের মধ্যেও একটা পজিটিভিটি দিতে পারবেন। আপনার হাসি মুখের একটা ছোট্ট ধন্যবাদ বিপরীত দিকের মানুষকে মুহূর্তের খুশি দিতে পারে। যদি অর্থের বিনিময়েও কারো কাছ থেকে কিছু সহযোগিতা বা সার্ভিস পান, তার জন্য তাকে ধন্যবাদ দিন। একজন টোটো চালক আপনাকে সময় মতো আপনার গন্তব্যে পৌঁছে দিল, তাকে তার ভাড়াটা মিটিয়ে দিয়ে ধন্যবাদ দিন। আপনার স্ত্রী আপনার জন্য রান্না করে খাবারের থালা সাজিয়ে আপনাকে খেতে দিল, হাসি মুখে একটা ধন্যবাদ দিন। আপনার স্বামী আপনার জন্য ব্লাড প্রেশারের ওষুধটা এনে দিল, হাসি মুখে তাকে ধন্যবাদ দিন। একজন সুইপার আপনার টয়লেট ক্লিন করে দিল, তার প্রাপ্য হাজিরাটুকু দিয়ে হাসি মুখে তাকে ধন্যবাদ দিন। আপনার শরীর খারাপের ডাক্তারবাবু আপনাকে ওষুধ প্রেসক্রাইব করলো, হাসি মুখে তাকে ধন্যবাদ দিন। বিপদে যে বন্ধু আপনার পাশে থেকে সারাদিন সময় দিল, তাকে হাসি মুখে ধন্যবাদ দিন। ফ্ল্যাটের কেয়ারটেকার আপনি বের হওয়ার সময় গেটটা খুলে দিল, হাসি মুখে তাকেও ধন্যবাদ দিন। আপনি ছোট্ট হাসি মুখের ধন্যবাদ একটা মানুষের জীবনে মুহূর্তের খুশি দিতে পারে। ধন্যবাদ মানুষকে কাজে আরও উৎসাহিত করে। জীবনের অনেক কাজ হাসিল করা যায় শুধু হাসি মুখে একটি ছোট্ট ধন্যবাদের মাধ্যমে। তাই ধন্যবাদ একটি ছোট্ট শব্দ হলেও এর শক্তি অনেক। কাউকে দিয়ে অর্থের বিনিময়ে কাজ করাচ্ছেন বলে তাকে নিজের গোলাম ভাববেন না। মানুষকে ভালোবাসতে শিখুন। ছোট্ট ছোট্ট প্রাপ্তিতে কৃতজ্ঞ থাকতে শিখুন। মিষ্টি মুখে হাসি মুখে কোনো কাজের রিকোয়েস্ট করলে অনেক সময় মানুষ অর্থ ছাড়াও অনেক কাজ আপনাকে করে দেবে, কিন্তু যদি অর্থ দিচ্ছেন বলে ধমকি দেন কাজ করার জন্য, সেই ব্যক্তি আপনার কাজ করবে না। কথায় আছে, মানুষের ব্যবহার মানুষের পরিচয়। তাই নিজের আচার ব্যবহারটাকে ঠিক রাখুন। জীবনের প্রতি প্রসন্ন থাকুন, কৃতজ্ঞ থাকুন, আর প্রত্যেক দিন 1000 বার ধন্যবাদ বলুন। এত সুন্দর লেখাটি লিখেছেন কৃষ্ণা দাস, পাঠে আমি শ্রাবণী দাস। ভালো লাগলে শেয়ার করবেন। সত্যি তো একটা ছোট্ট ধন্যবাদ দিলে সকলের মন ভালো হয়ে যায়।